প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 3 নম্বর অঙ্কে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, 3 নম্বর অঙ্কটি আমি সমাধান করছি। প্রথমেই আমি চিত্র অঙ্কন করে নেব। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান দুটো বাহুর দৈর্ঘ্য হলো এ, এটাও এ, এটাও এ, অর্থাৎ এই দুটো বাহু একই সমান, এবং এই বাহুটাকে আমরা ভূমি ধরব, ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করব। এখন দেখো, আমরা কি ধরে নেব, ভূমি ধরে নেব নাকি সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নেব? আসলে এখানে আমরা ভূমিটাই ধরে নেব, কারণ দেখো ওই অংশের সাথে আছে কি ভূমি, অর্থাৎ র আছে কার সাথে, ভূমির সাথে। এই র যেটার সাথে সে থাকে সেইটাই কিন্তু ধরে নিতে হয়। তাহলে দেখো, আমরা লিখতে পারি মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল এক্স মিটার, তাহলে এইটা ধরে নিলাম আমরা ভূমির দৈর্ঘ্য। এখন আমরা কি করব, সমান সমান বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। দেখো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এত লেখার দরকার নেই, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে এ ইকুয়াল, এ কি বলছে যে 5/6 অংশ, তার মানে এই ভূমির কিন্তু 5/6 অংশ, তার মানে হলো এই যে 5x/6, এখানেও এ ইকুয়াল 5x/6 হবে সমান সমান বাহু। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি হলো 5x/6 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা বাহুর দৈর্ঘ্য। এখন যেহেতু আমাদের পরিসীমা 16 মিটার দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে শুরু করব। দেখো, প্রশ্ন মতে পরিসীমার সূত্র হলো 3 বাহুর যোগফল a প্লাস বি ইকুয়াল 16। অর্থাৎ যেহেতু পরিসীমা হলো 3টা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি 3 বাহুর যোগফল, এজন্য আমরা 3টা বাহুর যোগফল দিয়ে দিলাম। এখন দেখো, এর মান কত দেওয়া আছে, 5x/6 প্লাস 5x/6 প্লাস, আর বি এর মান কত ধরেছি আমরা, x ধরেছি, ইকুয়াল 16। তার মানে এই এর মান কিন্তু এই যে 5x/6, এইটা কিন্তু বসিয়ে দিলাম 2 এর মান। এখন আমরা কি করব, লসাগু করব, অর্থাৎ এই হরগুলোর লসাগু। হর এখানে আছে 6, এখানে আছে 6, আর এখানে কিছু নাই, মানে মনে মনে নিচে একটা 1 আছে, তার মানে লসাগু কিন্তু এই 6ই হবে। এখন দেখো, এই 6 দ্বারা আমরা এই 6কে ভাগ দেবো, অর্থাৎ হর দ্বারা লসাগুকে আমরা ভাগ দেব, ভাগফল যা হবে সেই ভাগফল উপরে গুণ হবে। তাহলে 6 6 1 হলো ভাগফল, 5x প্লাস, এখানেও 6 দ্বারা যদি 6কে আমরা ভাগ করি তাহলে 1 হবে, 1 5 5 প্লাস, এখানে কিন্তু এই 6 গিয়ে সরাসরি x এর সাথে গুণ হবে, কারণ এখানে যেহেতু x এর নিচে হর নেই, মানে একটা 1 আছে, তাই এই 6টা গিয়ে সরাসরি এখানে x এর সাথে গুণ হবে, ইকুয়াল 16। এখন দেখো, আমরা যোগ করে দেব,
5 5 10, 10 আর 6 16 এক্স আর নিচে 6 ইকুয়াল এখানে আমাদের আছে 16। এখন আমরা এক্স ইকুয়াল আমরা টান দিয়ে আড়াআড়ি গুণ করব। এই 6 দিয়ে এই 16-র সাথে গুণ হবে, 16 গুণন 6, আর এই 16টা এই নিচে একটা 1 আছে, এই 1-এর সাথে গুণে এই নিচে চলে যাবে। তাহলে এই 16 16 আমরা কেটে দিলাম, বা এক্স ইকুয়াল থাকে আমাদের কত 6। এই 6ই কিন্তু ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল কত পেলাম আমরা বি, কারণ বি আমরা এক্স ধরেছিলাম, তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 6 মিটার। 6 মিটার। এইবার সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল, তাহলে এর মান আছে কত, এ হলো 5x/6, তার মানে এক্স এর মানটা আমরা বসিয়ে দেব 5 গুণন 6, আর নিচে আছে কত 6। এখানে কিন্তু আমরা এই এক্স এর মানটা সরাসরি আমরা এই 6টা বসিয়ে দিয়েছি, তাহলে 6 6 কেটে গেল। এখন আমরা এর মানটা পেলাম কত 5 মিটার। 5 মিটার আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখে নেব। দেখো এখানে আমি লিখছি ক্ষেত্রফল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি b/4 √4a² - b²। এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দিই। বি এর মান আমরা পেয়েছি কত, বি এর মান 6 পেয়েছি, আমরা 6 বসিয়ে দেব, আর নিচে আছে 4। এরপরে আমরা এখানে 4 এর মান আমরা পেয়েছি কত 5, 5 বসিয়ে দিলাম, আর স্কোয়ার আছে উপরে স্কোয়ার করে দিলাম, মাইনাস বি এর মান আমরা 6 পেয়েছি, 6 এর উপরে স্কোয়ার করে দিলাম। এখন দেখো 6/4, আর এখানে দেখো এখানে 5-এর উপরে স্কোয়ার আছে, মানে 5 5 25, দুইটা 5 গুণ করতে হবে, 5 5 25, 4 25 100, তাহলে এখানে আমরা 100 লিখে দিলাম, আর মাইনাস এখানে 6 দুইটা যদি আমরা গুণ করি 6 6 36। এখন দেখো 6/4, আর এখানে আমাদের থাকে কত, যদি 36 আমরা বাদ দিয়ে দেই এখানে থাকবে 64। এখন দেখো 6/4 গুণন 64কে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমাদের হবে কত 8, 8 8 64, তাহলে 8 পেয়ে গেলাম। এখন আমরা এই 4 দ্বারা 8কে কেটে দিলাম, অর্থাৎ 4 হকে 4, 4 দুগুণে 8। এখন দেখো এইটা যেহেতু উপরের, তাহলে আমরা গুণ করে দেবো 6 দুগুণে 12, আর নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এইটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল বর্গ মিটার। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন নিচে অ্যান্সার লিখে দিতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 3-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।